আজকের এই দক্ষিণ চব্বিশ পরগনা যুব সংঘ কর্তৃক আয়োজিত আমাদের ছাত্রছাত্রী ভাইদেরকে আজকের এই যে সম্বর্ধনা অনুষ্ঠান, এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত ৮ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার শ্রদ্ধেয় জনাব অহিত সাহেব, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বলতে চাচ্ছি যে আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমার ওইখানে খাওয়ার ব্যবসায়ী আছে, ওদের সাথেও আমি যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে 50,000 টাকা দেবো আমি ভাই এবং সবাই সাথে যোগাযোগ করে। আর আগামীতে আমি যাওয়ার পরে আমি আমার যতটুকু চেষ্টা করবো আমার যারা আছে এখানে বন্ধু বান্ধব বা বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ আছে তাদের সাথে আমি যোগাযোগ করে আপনাদের মাদ্রাসার এই জায়গার ব্যবহার যেটা বলছেন আমি চেষ্টা করবো আপনাদের। রাহিয়া সুলতানা রাহি, নাফিজা আক্তার, নাজিফা আক্তার, নাজিফা আক্তার, সুলতান আহমদ ইয়ামিন, তারপরে হচ্ছেন আদিয়াল ইসলাম, মুসলিম সমাজ কল্যাণ সংগঠনের লাবিব। উপস্থিত থাকবেন নাজমা জান্নাত নাইমা, নাজমা জান্নাত নাইমা। তারপরে উপস্থিত থাকবেন মানসুরা। তারপর উপস্থিত থাকবেন আমাদের এই অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, আমার সংগঠনের সভাপতি, সেক্রেটারি সহ সদস্যবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাইবৃন্দ, সবাইকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রবাসী গ্রুপ বাহরাইন শাখার সম্মানিত সভাপতি আমাদের এলাকার কৃষ্ণপ্রবীণ জনাব নুরুল ইসলাম মন্দির সাহেবকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এলাকার কৃষ্ণপ্রবীণ রুহেল আহমদ ভাইকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এলাকার এবং বাকিদেরকে নিয়ে এই সম্পাদনার আয়োজন করা হয়েছে। এই মাদ্রাসার বিভিন্ন সমস্যা রয়েছে, আপনারা এগুলো সহপাঠীবৃন্দ, আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই মাদ্রাসায় অক্লান্ত পরিশ্রম করে অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এই দুইজন এলাকার কিছু যুব সমাজ মুরব্বিয়ানের পরামর্শ নিয়ে একটি মাদ্রাসা নির্মাণের জন্য উদ্যোগ নেন। অত্র এলাকার মুরব্বিয়ান ওই উদ্যোগের সম্মতি জানিয়ে মাদ্রাসা করার জন্য আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি জমির ব্যাপার যেটা আমাদের করিম ভাই গত 10 শতক টাকা বিনিয়োগ করেছিলেন, আমাদের ইসমাইল আলী আশিক সহ এলাকার সবাই মিলে ওনার সাথে আলাপ করছেন। তখন অনেকে হাসাহাসি করছিল যে পাহাড়ের ভিতরে গ্রামের শেষ প্রান্তে এখানে কিভাবে মাদ্রাসা হবে আর ছাত্ররা কই থেকে আসবে, যেহেতু
ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আমরা অনেককে বক্তব্য দিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রধান অতিথির বক্তব্য জানলে সিলেট